আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি প্রতিদিনের মতো যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের জন্য আরেকটি মজাদার রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আমি দেশি হোমমেকার আলপনা চ্যানেল থেকে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখে হয়তো বা বুঝতে পেরেছেন আমি আজকে এই কালো দুধ কচুটা নিয়েছি। এতটাই স্বাদের হয় এই কচু রান্না করলে, যদি আপনারা এইভাবে একবার রান্না করেন। আমি এখানে কচুগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। দেখুন, আমি কিন্তু কচুগুলোকে ছালিনি, ছিলে কিন্তু মুখে লাগবে, এর জন্য কিন্তু ছাল সহই কিন্তু কচুগুলোকে এভাবে কেটে নিতে হবে। চুলায় চলে আসলাম, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি বাটনা করে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ, আর আমি কিন্তু রসুন দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি। এখন তেলের উপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এখন উপকরণগুলো দিয়ে দেওয়ার পালা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অল্প দিয়েছি কারণ আমি মরিচ বাটাতে লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। সবগুলো মশলা দেওয়া শেষ, এবার কষানোর পালা। এখন আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন অনেকটা তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে এসে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন নিচে মশলাটা পুড়ে না যায়। পানি দেওয়ার পরও আবারও আমি এটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কচুতে কিন্তু আপনারা শুটকি মাছও ইউজ করতে পারেন। চিংড়ি মাছ দেওয়ার পরেও আমি কিছু সময় একটু কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি কেটে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। এই কচু আপনারা যে যেভাবে বলতে পারেন, দুধ কচু বা যে এক এক জায়গায় এক রকম এর নাম। সবগুলো কচুগুলোকে আমি এভাবে দিয়ে দিয়েছি। কোনো কিন্তু এখন পানি আর দিব না, কারণ কচু থেকে কিন্তু পানি বের হয়ে আসবে। এই পানিতেই আজকে তরকারিটা পুরোপুরি হয়ে যাবে। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখন একটা লাইক করতে ভুলে গিয়েছেন, লাইক করতে ভুলে যাবেন না। দেখুন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি, কিন্তু কচুটা কিন্তু অনেকটা টেনে এনেছে। কারণ দেখলেন যে কতগুলো কচু দিয়েছি, কিন্তু হয়ে গেছে কতটুকু, আরও কিন্তু অল্প একটু হয়ে যাবে। এখন আমি ঢাকনা খুলে কচুগুলোকে একটু এপিট ওপিট করে নিচ্ছি। অনেকগুলো পানি বের হয়ে এসেছে কচু থেকে। এই পানিতেই তরকারিটা হয়ে যাবে। আমি একটু উল্টিয়ে নিলাম, নেওয়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব তরকারিটা একটু পুরোপুরি না হওয়া পর্যন্ত। আরও একটু কথা মনে করে দিয়ে শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না প্রিয় মানুষদের মাঝেও। আর অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দেবেন আজকের এই রেসিপিটি কেমন লেগেছে। আবারও ফিরে আসলাম কিছু সময় পর। দেখুন এখন আমার তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে। আমি তরকারিটাকে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি স্বাদের হয়, দুর্দান্ত হয়। অবশ্যই একবার এই কচুটি রান্না করতে ভুলে যাবেন না, সবাই অনেক বেশি পছন্দ করবে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই একটি তরকারি হলে অন্য কোনো তরকারি প্রয়োজন পড়বে না। আরও একটু কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আর এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওতে লেগে আছেন বা দেখেছেন, আমি তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করব, সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।